আজকে শুরু করতে যাচ্ছি আমরা মাল্টি থ্রেডিং অ্যান্ড প্যারালাল প্রোগ্রামিং। ওকে, সো চলেন কি বলছে একটু দেখি। সো মাল্টি থ্রেডিং enable multiple tasks in a program to be executed concurrently। মানে একটার পর একটা এরকমই মিন করতেছে আর কি, বাট একসাথেই বোঝাচ্ছে মেনলি, কিন্তু আসলে কাজগুলো কীভাবে করবে আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এখানে বলছে ওয়ান অফ দ্য পাওয়ারফুল ফিচার অফ দ্য জাভা ইজ বিল্ট ইন সাপোর্ট ফর মাল্টিপল থ্রেডিং, দ্য কনকারেন্ট রানিং অফ মাল্টিপল টাস্ক উইথিন আ প্রোগ্রাম। মানে একসাথে আসলে প্রোগ্রামগুলো রান করবে, কিন্তু ঘটনা তো আমরা জানি একটু একটু নাকি, কিন্তু তারপরে ওটা করতে পারে খুব মানে চমৎকার ওয়েতে। সো ইন মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু ইনভোক সিস্টেম ডিপেন্ড অন প্রসিডিওরস অ্যান্ড ফাংশন টু ইমপ্লিমেন্ট মাল্টিপল থ্রেডিং। মানে অন্যান্য প্রোগ্রামে এটা করা যায় কিছু সিস্টেম, কিছু প্রসিডিওরের মাধ্যমে বা কিছু ফাংশনের মাধ্যমে। তো আমরা এই চ্যাপ্টার জানবো কীভাবে এগুলা কাজ করে। সো প্রথমে আমরা জানি থ্রেড কি আসলে। হ্যাঁ, সো থ্রেড হচ্ছে কি দেখেন, এ প্রোগ্রাম মে কনসিস্ট অফ মেনি টাস্ক দ্যাট ক্যান রান কনকারেন্টলি। আ থ্রেড ইজ আ ফ্লো অফ এক্সিকিউশন ফ্রম বিগিনিং টু এন্ড অফ দ্য টাস্ক। তারপরে থ্রেড হচ্ছে কি একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত মানে যে এক্সিকিউশন হবে, কাজটা কমপ্লিট হবে, এই কমপ্লিট হওয়ার যে প্রসেসটা, এইটাই হচ্ছে আসলে থ্রেড। ধরেন সিম্পলি যদি আমরা বলি, ধরেন একটা লিফট, আমরা যখন বসুন্ধরা যাই সচরাচর তখন কি হয়, অনেক মানুষ লিফটের নিচে দাঁড়ায় থাকে অলমোস্ট, তাই না? লিফটটা আসলে কি করে, দুই চারজন মানুষ আবার কি করে একটু ধাক্কা দিয়ে আগে লিফটে উঠে যায়। তার মানে লিফটের এই যে উঠা থেকে শুরু করে লিফট একদম উপরে গিয়ে আমাদেরকে নির্দিষ্ট ফ্লোরে নামানো, এই টোটাল প্রসেসটাই আসলে একটা থ্রেড। ক্লিয়ার? সো বলছে আ থ্রেড প্রোভাইডস দ্য মেকানিজম ফর রানিং আ টাস্ক। মানে থ্রেডের মধ্যে ওরকম একটা মেকানিজম আছে যাতে করে ওই টাস্কটা রান করতে পারে, চালাতে পারে। উইথ জাভা ইউ ক্যান লঞ্চ মাল্টিপল থ্রেড ফ্রম আ প্রোগ্রাম কনকারেন্টলি। বলছে জাভাতে আমরা চাইলে একই সাথে আর কি, কনকারেন্টলি শব্দটা মানে আসলে একই সাথে, মানে একত্রে একবারে, কিন্তু ও আমাদের সামনে দেখবো যে আসলে প্রসেসটা কীভাবে করে আর কি। হ্যাঁ, তো দিস থ্রেড ক্যান বি এক্সিকিউটেড সাইমেন্টেনিয়াসলি ইন মাল্টিপল প্রসেসর সিস্টেম অ্যাজ শোন ইন ফিগার। যেমন এই যে এখানে বলতেছে যে একটা থ্রেড, এটা পুরাটা একটা থ্রেড। হ্যাঁ, একটা থ্রেড, একটা থ্রেড। সো থ্রেডটা যখন এক্সিকিউট হচ্ছে, দেখেন এই থ্রেডটা এখানে, এই তারপরে থ্রেডটা এখানে এক্সিকিউট হচ্ছে, তারপরে থ্রেডটা এখানে হচ্ছে। তার মানে কি বুঝতেছেন একই সাথে কিভাবে কাজ করতেছে তারা? বোঝা যাচ্ছে নাকি বুঝেন নাই কথাটা? ধরেন যদি এই থ্রেডটা যদি একা কাজ করতো, তাহলে কি উচিত ছিল যে এই থ্রেডটা এখান থেকে একদম এখানে চলে আসবে, তার মানে ফুল কাজ কমপ্লিট করবে, তারপরে ও আবার এখান থেকে শুরু হয়ে একদম এই প্রান্তে চলে আসবে। ঠিক এটাও তাই, কিন্তু দেখেন কি করতেছে, ধরে নিচ্ছি যে একই সময়, মানে খুব ক্ষুদ্রতম একটা সময়ের মধ্যে এই থ্রেড ওয়ানকে সে এতটুকু রান করছে, থ্রেড টুকে এতটুকু নিয়ে রান করে রাখছে, থ্রেড থ্রিকে আবার এখানে এনে রান করে রাখছে, আবার ওয়ানকে ধরছে, আবার টুকে ধরছে, আবার থ্রিকে ধরছে, এইভাবে কন্টিনিউয়াসলি সে কাজগুলো করে করে কমপ্লিট করে। ইট মিনস এটা দিয়ে বোঝানো হচ্ছে যে একই সাথে আসলে সে সবগুলো থ্রেড নিয়েই কাজ করে, কিন্তু এইরকম একটু একটু করে। যে আপনাদেরকে ওদিন বলছিলাম না যে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম আছে রাউন্ড রবিন, এই রাউন্ড রবিন আসলে এইভাবে কাজ করে, সে সবগুলা প্রসেসকে এরকম একটু 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 করে আগায় নিয়ে যায়। ওকে, আচ্ছা। তো এখানে বলছে হেয়ার মাল্টিপল থ্রেডস আর রানিং অন মাল্টিপল সিপিও, হেয়ার মাল্টিপল থ্রেডস আর ইন আ সিঙ্গেল সিপিও। বলতেছে এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিপিওতে ভাবে চলতেছে, এটা মিন করতেছে। তো এবার আমরা দেখি ইন এ সিঙ্গেল প্রসেসর সিস্টেম এস শোন ইন দ্য ফিগার, ওটা বলতেছে দ্য মাল্টিপল থ্রেডস সিপিও টাইম নোন এজ টাইম শেয়ারিং। তার মানে কি, তারা একটা টাইমকেই শেয়ার করে। একটা টাইম বলতে কথার কথা, সেটা মানে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডকে সে কি করে সবার সাথে শেয়ার করবে, বুঝতে পারছি? ধর 1 সেকেন্ডে 10 ভাগ করবে, 10 ভাগ করে 10 জনকে 10 ভাগ দিবে, বা 20 ভাগ করে 20 জনকে 20 ভাগ করে দিবে। ওই 1 সেকেন্ডের 20 ভাগ সময় তারা কাজ করবে, বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা। So an operating system is responsible for scheduling and allocating resource to them. এই যে বলছি আপনাদেরকে যে মাত্র রাউন্ড রবিনের কথা বলছি, সো এটা কে করে, এটা কিন্তু অপারেটিং সিস্টেম এই অ্যালোকেশনটা কমপ্লিট করবে, এবং অপারেটিং সিস্টেমই সেট করবে যে আমি কোন অ্যালগরিদমে চলবো এখন। ওকে, ক্লিয়ার? এবং যে রিসোর্স বলতে মিন করতেছে আসলে সিপিও কাকে দিবে,
ধরেন আমরা এখানে 15 জন মানুষ একটা মাত্র কম্পিউটার চালাচ্ছি, এখন কাকে রেখে কাকে আমি কম্পিউটার চালাতে দিব? এই আপনারা র্যাকেট খেলছেন না, ছোটবেলায় র্যাকেট খেলছেন? তো র্যাকেট খেলে কি হইতো, 4 জন খেলতো আর 6 জন আমরা দাঁড়ায় থাকতাম, মানে কতক্ষণে তাদের খেলা শেষ হবে আমরা 2 জন যাবার এন্ট্রি করব, তাই তো ঘটে নাকি? সো একদম থ্রেড মানে হচ্ছে একদম ঠিক একই ঘটনা। ওকে ফাইন। So this arrangement is a practical because most of the time CPU is idle. আমি আপনাদেরকে বলছি যে ম্যাক্সিমাম সময় কিন্তু সিপিইউ বসে থাকে, যে এখন যে আমরা কাজ করতেছি না সিপিইউ অলমোস্ট বসে আছে, যদি আমি রেকর্ডিংটা না রাখতাম তাহলে সিপিইউ একদম ঘুমাইতো। ক্লিয়ার? আচ্ছা, ইট ডাজ নাথিং বলে কিছুই করে না। ফর এক্সাম্পল হোয়াইল ওয়েটিং ফর ইউজার এন্টার ডাটা, ধরেন আমরা যখন একটা ফর্মের ডাটা এন্ট্রি করি তখন কিন্তু সিপিইউর কোনো কাজ নাই, সিপিইউ একদম আইডল বসে থাকে, কারণ সিপিইউর কাজ ছিল ফর্মটা আমাদের সামনে নিয়ে আসা। সো আমরা ফর্মটা যখন ফিল আপ করতে তখন সিপিইউর কোনো কাজ নেই, যখন আবার সাবমিট বাটনে ক্লিক করবো তখন আবার সিপিইউ তার কাজ শুরু করবে। ওকে আচ্ছা, সো মাল্টিপল থ্রেডিং ক্যান মেক ইউর প্রোগ্রাম মোর রেসপন্সিভ অ্যান্ড ইন্টারেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ এনহ্যান্স পারফরমেন্স। কারণ মাল্টিপল কাজ যদি একসাথে করা যায় তো সেটা তো আমাদের পারফরমেন্স ভালো করবে, এটাই স্বাভাবিক। ওই যে আমরা যেমন 3 ইডিয়টসের সেই মিস্টার ভাইরাসের মানে 2 হাতে লিখতে পারে, দেখছেন তো নাকি? সে একসাথে 2 হাতে লিখতে পারে, তাই যেহেতু একসাথে সে 2 হাতে লিখতে পারে তাহলে সে আমরা এক হাতে যতটুকু লিখতে পারবো সে 2 হাতে তার দ্বিগুণ লিখতে পারবে, তার মানে তার পারফরমেন্স ভালো, এফিসিয়েন্সি অনেক। ওকে, তো এটাই বলছে। ফর এক্সাম্পল আ গুড ওয়ার্ড প্রসেসর লেটস ইউ প্রিন্ট অর সেভ আ ফাইল হোয়াইল ইউ আর টাইপিং। মানে হচ্ছে কি, ধরেন আমরা কোনো একটা ওয়ার্ড প্রসেসর, ধরুন মাইক্রোসফট ওয়ার্ডের কথাই বলে, আমরা কি করতেছি লিখতেছি আর কন্ট্রোল আর চাপতেছি, সেভ হয়ে যাচ্ছে, সাথে সাথে সেভ হয়ে যাচ্ছে। আবার কি করছি, যখন কন্ট্রোল পি দিয়ে কমান্ড দিচ্ছি প্রিন্ট হয়ে যাচ্ছে, আবার একসাথে প্রিন্ট হচ্ছে, আমরা কি করতেছি ওই পেজ নিয়ে কিন্তু আবার চাইলে আমরা এডিটও করতে পারতেছি। হচ্ছে না ঘটনাগুলো? এটা একটা উদাহরণ দিচ্ছে আমাদের। ইন সাম কেস মাল্টিথ্রেড প্রোগ্রাম রান ফাস্টার দেন সিঙ্গেল থ্রেড প্রোগ্রাম। এনে তো একটা ঘটনা দিয়ে দিছে আবার, তার মানে একটা ঘটনা আছে কি, যেটা সিঙ্গেল থ্রেড প্রোগ্রাম সেটা কিন্তু অপেক্ষাকৃত মাল্টি থ্রেডের চেয়ে একটু ফাস্টার হয়, কারণ একটা টাস্ক ও একা কমপ্লিট করে, আর এখানে একটা টাস্ক মানে 10টা টাস্ক একা কমপ্লিট করবে, তাহলে অপেক্ষাকৃত একটু সময় লাগবে। তবে আবার বলছে মাঝে মাঝে এই 10টা টাস্ক মানে যে একজন কমপ্লিট করে সে আবার অপেক্ষাকৃত একটু তাড়াতাড়ি করতে পারে। কেন পারে? কারণ তার কাছে কিছু স্পেশাল সিস্টেম আছে। ওকে, তো তারপর বলছে যে ইভেন হ্যাঁ, জাভা প্রোভাইডস exponentially a good support for creating running threads and for locking resource to prevent conflict. বলতেছে একসাথে তো অনেক কাজ করবে, কিন্তু মাঝে মাঝে যদি এমন হয় যে ধরেন এই দরজা দিয়ে আমরা তাড়াহুড়া করে ঢুকতে যাই, একসাথে 2 জন ঢোকা শুরু করছি, মানে 2 জন আপনার ক্লাসে আসতে চাচ্ছেন একসাথে, তাইলে কি হবে? সম্ভব? একজনের গায়ের সাথে একজনের গা আটকে যাবে, তা আটকে গেলে এমন অবস্থা হইতে পারে যে 2 জনই আটকে গেছে, কেউ আর বেরোতে পারতেছি না। ওকে, কিন্তু এই কনফ্লিক্টটা যেন না হয় এটার জন্য একটা খুব ভালো মেকানিজম জাভার কাছে বানানো আছে, আমরা একটু দেখবো, এখানে আছে দেখবেন না, খুব মজার সিস্টেম আছে। ও কাউকে ঘুম পাড়ায় দিবে, কাউকে ঘুমতে উঠাবে, কাউকে সাসপেন্ড করে দিবে, এই প্রসেসগুলো আমরা এখানে দেখবো একটু পরেই। ওকে, সো বলছে ক্রিয়েটিং আ টাস্ক অ্যান্ড থ্রেডস। ওকে, সো কি বলছে, a task class must implement the runnable interface, মানে একটা ক্লাস আছে টাস্ক নামে, যে টাস্কটা কি করে রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। a task must be run from a thread, একটা টাস্ককে অবশ্যই একটা থ্রেড থেকে রান হইতে হবে। এখন আপনারা তো প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা যে ওই যে মেন স্ট্যাটিক বা পাবলিক ভয়েড মেন স্ট্যাটিক যে মেথডটা বানাই ওটা ক্লিক করলে পট করে রান হয়ে যায়, তাহলে ওটার মধ্যে এত ঘটনা করতে আছে? স্যার ওটার মধ্যে ঘটনাগুলো বিল্ট ইন করে দেওয়া আছে, কারণ ওটার মধ্যে থ্রেড চলে, কারণ যদি থ্রেড না চলে আমাদের ওই প্রোগ্রাম রান করবে না। ওকে, তো ওই মেকানিজম জাভার নিচ থেকে কন্ট্রোল করে। সো আমরা যে আজকে যে জিনিসটা শিখতেছি এই জিনিসটা শেখার একমাত্র কারণ এইটাই যে আসলে জাভা এই জিনিসটাকে কিভাবে নিজে নিজে করে, আমরা সেটাকে আজকে ম্যানুয়ালি দেখব, ম্যানুয়ালি ভেঙে ভেঙে আমরা জাস্ট প্রসেসটা দেখার চেষ্টা করব। ওকে, এই তো টাস্ক আর অবজেক্ট, টু ক্রিয়েট টাস্ক ইউ হ্যাভ টু ফার্স্ট ডিফাইন আ ক্লাস ফর টাস্ক which implement the runnable interface. The runnable interface is rather simple, খুবই ইজি একটা জিনিস, মানে খুব সহজ সাদামাটা একটা ইন্টারফেস। অল ইট কন্টেইন দ্য রান মেথড, বলছে রান করার জন্য যত মেথড আছে সবগুলো মেথড এটার মধ্যে লেখা আছে। সো ইউ নিড টু ইমপ্লিমেন্ট দিস মেথড টু টেল দ্য সিস্টেম হাউ ইউর থ্রেড ইজ গোয়িং টু রান। তার মানে এটা ইমপ্লিমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের থ্রেডটা আসলে কিভাবে রান করবে, এই প্রসেসটা টোটালি এখানে দেয়া আছে। আর টেমপ্লেট ফর ডেভেলপিং আর টাস্ক ক্লাস শোয়িং, একটা টেমপ্লেট আমাদেরকে এখানে বানাই দিছে, বলছে একটা টাস্ক ক্লাস
ও ইমপ্লিমেন্ট করতেছে রানেবলকে ইমপ্লিমেন্ট করার পরে দেখেন এখান থেকে যে টাস্ক ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানাচ্ছে, দেন কি করতেছে পাবলিক ভয়েড রান নামে একটা মেথড বানাচ্ছে, এবং এই মেথডটা হবে ইমপ্লিমেন্ট করবে এই রানেবল থেকে। সো আমরা একটু এদিকে দেখি, এই জায়গায় আবার লিখেছে বলছে একটা ক্লাস আছে ক্লায়েন্ট, যার নাম হচ্ছে মানে ক্লায়েন্টের মধ্যে একটা মেথড বানাইছে সাম মেথডের মধ্যে বলছে কি করছে, টাস্ক ক্লাসকে এখানে কল করছে, এই নিউ টাস্ক ক্লাস অবজেক্ট বানাইছে, দেন যেটা করছে এবার থ্রেডকে কল করছি, থ্রেডকে কল করে আমরা যেটা করছি নিউ থ্রেডের মধ্যে এই যে টাস্কটা আমরা বানাইছি টাস্কটাকে আমরা কি বলছি যে প্রতিটা টাস্কই কি হবে এটা থ্রেডের মাধ্যমে রান করবে, সেই টাস্কটাকে আমরা থ্রেডের মধ্যে পুশ করলাম, দেন আমরা থ্রেডটাকে স্টার্ট করে দিলাম, ইট মিনস এটাকে রান করলাম। সামনে আমরা দেখতেছি এই কোডগুলো আমরা একটু করবো একটু পরে, এখন না। So বলছে once you have defined task class you can create a task using a constructor for like this এই স্টাইলে আমরা একটা ক্লাস বানাইছি, ক্লাসের কনস্ট্রাক্টর বানাইছি, সিম্পল জিনিস নাকি? ওকে, আর টাস্ক মাস্ট বি এক্সিকিউটেড ইন আ থ্রেড, যেটা আমি একটু আগে বললাম যে টাস্কে অবশ্যই থ্রেডের মাধ্যমে এক্সিকিউট হতে হবে, নাহলে সে এক্সিকিউট কখনোই হবে না, যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি। তো দ্য থ্রেড ক্লাস কন্টেইন দ্য কনস্ট্রাক্টর ফর ক্রিয়েটিং থ্রেডস অ্যান্ড মেনি ইউজফুল মেথড ফর কন্ট্রোলিং থ্রেড। বলছে থ্রেড ক্লাসের মধ্যে আবার কি করে টাস্ক কীভাবে ক্রিয়েট করতে হবে, থ্রেড কীভাবে ক্রিয়েট করতে হবে, এবং থ্রেডের মধ্যে কোন কোন মেথডগুলো কাজ করবে, এবং থ্রেডকে কীভাবে কন্ট্রোল করতে হবে, কারণ আমরা বলছি একসাথে অনেকগুলো থ্রেড চলবে, তাহলে কোন থ্রেড আগে কাজ করবে কোন থ্রেড পরে কাজ করবে এই মেকানিজমটা ওর কাছে বিল্ট ইন করা রাখা আছে করে। সো টু ক্রিয়েট আ থ্রেড ফর আ টাস্ক ইউজ এইভাবে বলছে যে এইভাবে ইউজ করতে, যেটা আমরা একটু কোড থেকে আগে মাত্র দেখে আসলাম, এই কোডের ব্যাখ্যাটা ওরা আমাদেরকে করছে। তারপর বলছে যে স্টার্ট করলে প্রোগ্রামটা স্টার্ট করবে, মানে চলা শুরু করবে। তো আমাদেরকে এখানে বলছে, যেমন একটা উদাহরণ দিছে, JVM উইল এক্সিকিউট আ টাস্ক বাই ইনভোকিং আ টাস্ক রান মেথড। সো রান মেথড দিয়ে কি করবে, তারা টাস্কটাকে ইনভোক করবে, মানে রান করবে, কল করবে। সো উপরে এখানে বলা আছে, সো এখানে বলছে দ্য ফার্স্ট টাস্ক প্রিন্ট লেটার এ কতবার, 100 বার। দ্য সেকেন্ড টাস্ক প্রিন্ট লেটার বি 100 টাইমস। দ্য থার্ড টাস্ক প্রিন্ট ইন্টিজার 1, এটাও 100 টাইমস। তো বলছে এটা যখন রান করতেছে, দেখেন সিপিইউ আসলে রান করছে এইভাবে, রানটা আপনারা খুব ভালো করে দেখেন, আমরা এই কোডটা করবো বাট আগে একটু দেখেন তো রানটা কেমন করছে, সবাই দেখেন। সো দেখেন সে এ প্রিন্ট করছে, এই এতবার 100 বার হয়ে গেছে, দেখেন কিন্তু আবার কিন্তু সে বিও প্রিন্ট করে ফেলছে, একবার করছে না, তারপর আবার প্রিন্ট করছে কি দেখেন 1, মানে এটা একবার, এটা একবার, এটা আরেকবার, এটা আরেকবার, এটা আরেকবার, এটা আরেকবার, এটা কিন্তু টোটালটাই তার ইচ্ছা। এই দেখেন এই পর্যন্ত সে এই মেকানিজম ফলো করছে। তারপর আবার সে কি করছে, সে আবার 8, 9, 10, 11, 12, 13, 14 ওর কত 25 পর্যন্ত গুনছে, সরি 26 পর্যন্ত গুনছে। তারপর আবার শুরু করছে বিএ 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 বিএ, বুঝছেন মানে কি বুঝতেছেন ব্যাপারটা দিয়ে, মানে আপনি কিন্তু সিরিয়ালি দিচ্ছেন, ফার্স্টে বলছেন যে এ কে 100 বার প্রিন্ট করো, তারপরে বলছেন বি কে 100 বার প্রিন্ট করো, তারপরে বলছেন 1 কে 100 বার প্রিন্ট করো। তো এটা যদি আমরা নর্মালি প্রোগ্রাম করতাম তাহলে কি হইতো, আগে এ 100 বারই প্রিন্ট হইতো, ফর লুপ যদি চালাইতাম, তারপরে বি 100 বার প্রিন্ট হইতো, তারপর 1 100 বার প্রিন্ট হইতো। কিন্তু যেহেতু আমরা থ্রেড করছি এবং মাল্টি থ্রেড করছি, তার মানে কে আগে চলবে কে পরে চলবে এটা ডিপেন্ড করবে সিপিইউর উপরে। এই ডিফাইনটা আর আপনি মেন্টালি করতে পারবেন না, সরি মানে কোনোভাবেই প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল করতে পারবেন না যে আমি এটাকে আগে চাই, এটাকে আগে চাইলে আপনাকে ওই ম্যানুয়াল স্টাইলে চলে যেতে হবে। তো এটা দিয়ে আসলে আমাদেরকে বোঝাচ্ছে যে মাল্টি থ্রেড আসলে কীভাবে চলে। ওই যে আপনি যে বলছি যে আমরা 10 জনই যদি একসাথে লাইনে দাঁড়ায় থাকি, তাহলে মাল্টি থ্রেড যেটা করবে 10 জনকেই একটু একটু করে কাজ করতে দেবে। ধর লাইনে আমরা দাঁড়াইছি পানি খাবো, কথার কথা খুব তৃষ্ণা আমাদের, পানি আমাদের কাছে মাত্র 1 বোতল, এখন কি করব, সবাইকে 1 গ্লাস করে খাওয়াবো না, তাহলে সবারই অল্প অল্প করে দিব যেন আপাতত তৃষ্ণাটা মিটে যায়, তারপর যদি আবার ম্যানেজ করতে পারি আবার দিব, তাই না? এই হচ্ছে এই মাল্টি থ্রেডিং এর অবস্থাটা। ওকে, আচ্ছা, সো এই যে এখানে এটা ব্যাখ্যা করছে, এই হচ্ছে কোড, আমরা এই কোডটাকে এখন করব, ঠিক আছে? লেটস স্টার্ট। নতুন একটা প্রজেক্ট নিয়ে নিলাম থ্রেড 59 নামে। সো এটাকে রেখে বাকিগুলোকে আমি একটু সরিয়ে ফেললাম, এটাকেও সরিয়ে ফেললাম, ওকে সরি। আচ্ছা আচ্ছা, এই কোডটা তো আমরা নিয়ে আসলাম, আমি আরেকটা কোড এখানে ক্লাস বানাচ্ছি প্রিন্ট ক্যারেক্টার নামে, প্রিন্ট ক্যারেক্টার, এবং এটার মধ্যে আমরা
আচ্ছা ফাইন। আচ্ছা এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব না, ইমপ্লিমেন্ট করতে হবে কাকে যেন, রানেবলকে নাকি, নাকি রানেবলকে তো ইমপ্লিমেন্ট করতেছি আমরা রানেবলকে। রানেবল ইমপ্লিমেন্ট হয়ে গেল। সো রানেবল যেহেতু ইমপ্লিমেন্ট হয়েছে, যে ওভারহেড হয়ে যে মেথডটা রান মেথডটা আমরা ওর কাছ থেকে খুঁজে নিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা এই মেথডের মধ্যে কী কী আছে চলেন, মানে ক্লাসটার মধ্যে কী আছে আমরা একটু দেখে নিই। সো প্রথমে একটা ক্যারেক্টার আছে যে কার টু পয়েন্ট প্রিন্ট, মানে আমরা প্রিন্ট করবো এটা দিয়ে। তারপর হচ্ছে গিয়ে টাইমস দ্য নাম্বার অফ টাইম টু রিপিট, মানে কতবার এটা প্রিন্ট করবে সেটা। দেন আমরা একটা কি বানালাম, এটা কনস্ট্রাক্টর বানালাম দুইটাকে দিয়েই নাকি, বুঝতেছেন তো কনস্ট্রাক্টরটা, নাকি একটু ডিফারেন্ট লাগতেছে দেখতে? আচ্ছা যদি ডিফারেন্ট লাগে এটা ফেলে দিলাম, নেন আমরা আমাদের মতো করে নিচ্ছি একটা ডিফারেন্ট নতুন করে, সরি থাকুক সমস্যা নেই, কমেন্টস দিয়েছি আর কি একটু, হ্যাঁ। আমরা সিলেক্ট অল করলাম, কনস্ট্রাক্টর নিয়ে নিলাম, একই রকম জিনিস হইলো, হ্যাঁ। আর এখানে এই মেথডটা আমরা টোটালটাই কার কাছ থেকে পাইছি, এটা কিন্তু আমরা পাইছি যে রানেবলের কাছ থেকে, হ্যাঁ। সো রানেবলের কাছ থেকে আমরা মেথডটা নিলাম, ওর কাছে বললাম যে কি বলছি, ফর ইন্টিজার আই কত টাইমস, মানে কতবার প্রিন্ট করতে হবে সেটা আমরা এখান থেকে জেনে নিলাম, এবং অতবার এটাকে জাস্ট প্রিন্ট করব, তাই তো নাকি, করতে কিছু না। আচ্ছা এইখানে এই ক্লাসে তো আমরা আলাদা রাখতে পারতাম, আরেকটা ক্লাস বানানো হয়েছে সেটা হচ্ছে প্রিন্ট নাম্বার। সো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি রানেবল দিয়ে, এবং এটার মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে হচ্ছে লাস্ট নাম্বার। সো এটা কি কনস্ট্রাক্টর নাকি, দেন ওভারহেড করছি আবারও সেই একই জিনিস, যে ওই একটা একটা করে প্রিন্ট করো, ওকে। আচ্ছা এবার আমরা চলে গেছি চাচ্ছি আমাদের মেন ক্লাসের মধ্যে, দুঃখিত। এবার মেন ক্লাসে হিসাব করছি, কারণ ওই যে প্রিন্ট ক্যারেক্টার যে ক্লাসটা আমরা মাত্র বানালাম এটাকে ইউজ করছি এখানে, আর প্রিন্ট নাম্বার এটাকে আমরা প্রিন্ট করছি হচ্ছে গিয়ে এই যে এখানে, ওকে। দুটো লিখতে পারতাম আলাদা করে, একটা লিখে ফেলছি আর কি ইচ্ছা করে, হ্যাঁ। সো এবার আমরা কি করতেছি, এখানে আমরা রানেবল কি ইউজ করতেছি, বলছি প্রিন্ট এ, একটা নাম দিয়েছি প্রিন্ট বি, একটা নাম দিয়েছি প্রিন্ট 100, এবং এখানে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, আমরা বলতেছি এ কে প্রিন্ট করো কতবার, 100 বার, বি কে প্রিন্ট করো 100 বার, আর এখানে প্রিন্ট বলছি নাম্বার, তার মানে এটা 1 থেকে 100 বার প্রিন্ট হবে। কেন 1 থেকে 100 বার প্রিন্ট হবে, বিকজ অফ দিস ফর লুপ, ওকে। পরে আবার বলেন না স্যার কোত্থেকে কি চলে আসলো, ক্লিয়ার তো জায়গাটা, ওকে। তাহলে এবার আমরা যেটা করতেছি, আমরা এই সবগুলোকে এবার থ্রেডে দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা থ্রেড নিলাম, বললাম থ্রেড 1 নিউ থ্রেড প্রিন্টে, মানে বলতেছি এই কাজটা আগে করো, তারপরে কাজটা পরে করো, তারপর কাজটা তারপরে করো, এবং দেখেন সবাইকে ঠিক আমরা এই সিরিয়াল ওয়াইজ স্টার্ট করছি, মানে আগে থ্রেড 1 স্টার্ট হবে, তারপর থ্রেড 2 স্টার্ট হবে, তারপর থ্রেড 3 স্টার্ট হবে। এটা থ্রেড করা মাল্টিপল থ্রেড তো নাকি, একাধিক থ্রেড একসাথে স্টার্ট করতেছি কিন্তু আমরা, মানে 3টা থ্রেড এট এ টাইম আমরা রান করাচ্ছি। তাহলে এবার আমি কোড চালাচ্ছি, দেখি কি ঘটে। BBAA এই যেভাবে রান করছে, মানে প্রপারলি রান করছে সব কিছু, তাই তো। আচ্ছা আমরা আবার একটু চালাই, কি বুঝলেন, এবার কিন্তু উল্টাপাল্টা করছে, আবার একটু চালাই, আবার চালাই, মানে বারবার চালালে ও আপনাকে বারবার বিভিন্ন কম্বিনেশন দিবে। তো প্রথমে দেখে তুমি খুশি হয়ে গেছেন যে স্যার কি হইলো, কিন্তু আসলে তাই না। সো ওইটা সিপিওর ইচ্ছার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, যে সিপিও কাকে কখন চান্স দেবে, তাহলে আমরা বুঝতে পারতেছেন তো। যেমন ধরেন এখানে কথায় কথা ধরে নিচ্ছে এখানে 20টা এ আছে, তার মানে কি সে সবার আগে এই থ্রেডটাকে 20 বার চালাইছে, তারপর সে আবার চলে গেছে কোথায়, এইখানে ধরে নিলাম এখানে 5 বার বা 6 বার আছে, তার মানে এই দ্বিতীয় থ্রেডটাকে আবার 6 বার চালাইছে, তারপর সে আবার এটাকে চালাইছে, তো এরকম করে সে ক্রমান্বয়ে চালাইছে গেছে। তো মাল্টিপল থ্রেডটা কি আসলে সেটা কি বুঝতে পারছেন তো, ক্লিয়ার সবাই, গুড।